ওয়েলকাম টু শ্রীপর্ণাস কিচেন। শ্রীপর্ণাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আমি দেখাবো কি করে ইনস্ট্যান্ট সুজির আপ্পাম তৈরি করতে হয়। আমি নিয়ে নিয়েছি কিছু সবজি, যার মধ্যে আছে ক্যাপসিকাম, গাজর, বিন, লঙ্কা, কুচনো পেঁয়াজ এবং নিয়েছি সুজি এবং অল্প দই। এখন আমি একটা বোল নিয়ে নিয়েছি, এতে আমি দিয়ে দেব সুজি, কুচনো পেঁয়াজ, দিচ্ছি এতে সব সবজিগুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম। এবার এতে দিয়ে দেব দই, দিয়ে দেবো এতে এখন নুন। নুন আমি 1.5 চামচ মতো দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এখন আমি এই সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমাদের মিশ্রণটি তৈরি হয়ে গেছে, এতে আমি এখন দিয়ে দেব সোডা ওয়াটার। সোডা ওয়াটার দিয়ে আমি এই মিশ্রণটিকে খুব পাতলাও করব না এবং খুব ঘনও রাখবো না। এখন আমি এই মিশ্রণটিতে দিয়ে দেব 2 চামচ মতো হোয়াইট অয়েল এবং এবারও আমি আরেকটু ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। মিশ্রণটি আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমি আপ্পাম প্যানটিকে গ্যাসে গরম হতে দিয়েছি। প্যানটি গরম হওয়ার আগে আমি এতে একটু অল্প করে তেল গ্রিজ করে নেব। গ্যাসের আঁচ বাড়িয়ে আমি প্যানটিকে গরম হতে দেব এবং প্যানটি গরম হয়ে গেলে আমি গ্যাসের আঁচ মিডিয়ামে নিয়ে আসব। প্রত্যেকটি খোপে আমি আপ্পাম ব্যাটারের মিশ্রণটি দিয়ে দেব। সম্পূর্ণ ব্যাটারটি দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ খোলা অবস্থায় এটিকে হতে দেব, তারপর এটিকে ঢেকে দেব। পরে আমি দেখে নেব একবার চেক করে যে আপ্পামগুলো মোটামুটি হয়েছে কিনা। আমি এটিকে আরেকটু কিছুক্ষণ হতে দেব, তার জন্য ঢাকনাটি আমি ঢেকে দিলাম। এখন ঢাকনাটি খুলে আমি প্রত্যেকটি আপ্পামকে আরেকটি পিঠ হওয়ার জন্য উল্টে দেব। দেখুন আমাদের একটি সাইড কত ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। প্রত্যেকটিকে আমি এইভাবেই উল্টে দেব। এবং প্রত্যেকটিকে উল্টে দেওয়ার পর আমি আরেকবার এটিকে হতে দেব এবং ঢাকনাটি ঢেকে দেব। এখন আমাদের আপ্পামগুলি রেডি হয়ে গেছে এবং আমি এগুলি প্রত্যেকটিকে একটি প্লেটে তুলে ফেলব।
আশা করি আমার ভিডিওটি আপনারা পুরোটা দেখেছেন এবং আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমার ভিডিওকে লাইক এবং শেয়ার করবেন এবং আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।